কদিন আগে যে ঘটনাটা হয়েছে আশা করি তোমরা সবাই জানো। নতুন করে আমার কিছু বলার নেই। ভেবেছিলাম কিছু বলবো না, বাট একটা মেয়ে হয়ে কিছু যদি না বলি সেটা আমারই অন্যায় হবে। কারণ আজ সেটা তার সাথে হয়েছে, ইন ফিউচার সেটা আমার সাথেও হতে পারে। আর আমরা যেহেতু আমরা না, অনেকেই আছে যারা বাড়ির বাইরে থাকে পড়াশোনার সূত্রে। তো তারা যখন রাস্তাঘাটে যাতায়াত করে, বাড়ির লোক তো হাজারবার টেনশন করে, লোকেশন পাঠা, কোথায় আছিস, কোথায় কখন ঘরে ফিরবি, কখন যাবি, কোথায় আছিস, রাস্তাটা কেমন, ঠিকঠাক যেতে পারছিস কিনা। মানে প্রত্যেকটা মোমেন্টে বাড়ির লোকেরও টেনশন থাকে, আমাদেরও টেনশন থাকে, ভয়ও থাকে যে ঠিক করে পৌঁছে গেলে বেঁচে যাই, ভয় লাগছে যেতে, রাস্তাটা এতটা ফাঁকা। কিন্তু যে ব্যাপারটা যেটা হয়েছে, সরকার যদি ঠিকভাবে পদক্ষেপ না নেয়, এইভাবে তো দিনের পর দিন জিনিসটা বাড়বেই না। আর আর কতদিন, আর যে বাচ্চাটার সাথে জিনিসটা হয়েছে তার বয়সই বা কত, সে পৃথিবীর দেখেছেই বা কি? 11 বছরের একটা বাচ্চা শিশু, তার সাথে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, সেটা কি ঠিক? তো তার জন্য আমরা সকলেই জাস্টিস চাই, আর জাস্টিস চাওয়ার জন্য এই ভিডিও করার মূল উদ্দেশ্য। আমি যেহেতু টুকিটাকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ভিডিও করি, তো আমি যখন নর্মাল ভিডিও পোস্ট করি তো আমার উচিত প্রোটেস্ট করা। সে আমি যেমনই ভিডিও বানাই, সে আমার ভিডিও যতই কম লোক দেখুক বা বেশি লোক দেখুক, আমার উচিত করা। তো আমার সেটা মনে হচ্ছে, আমি তাই করেছি। তো এই জন্য জাস্টিস চাওয়া আমার উচিত, তো আমি জাস্টিস চাইছি। তো জাস্টিস হওয়াটা খুবই দরকার, না হলে এরকম ঘটনা দিনের পর দিন আরও বেশি বেশি হতে থাকবে। জাস্টিস ফর বারুইপুর।